আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন তো? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে 5 মিশালি ময়দার রুটি আর মরিচ বাটা হবে। এই যে শুকনো মরিচ ভাজবো, রসুন ভাজবো, তার সঙ্গে আদা কুচি করে দেবো, জিরিটা ভাজবো, ভেজে বেটে বাটিতে তুলে নেব। নেওয়ার পর পেঁয়াজটা কেটে দেবো, কেটে দিয়ে সরিষার তেল দিয়ে মাখাবো। মাখিয়ে হাতের রুটি আর মরিচ বাটা খাওয়া হবে। ময়দাটা এবার মাখাবো। ময়দাটা মাখিনি, ময়দা মাখিলে আঁকা ধরাবো। ময়দাটা সুন্দর করে সেনে নিই, নাহলে রুটি সুন্দর হবে না। হাতের রুটি অনেকদিন খাওয়া হয়নি, অনেক রোদ গরম গেল তো সেই জন্যে। এখন একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে, তাই রুটি খাবো হাতের ঝাল বাটা দিয়ে। এই যে ময়দা মাখানি হয়ে গেল, একটু সেনে নেব, নিয়ে আঁকা চালবো। মাটির তাওয়াতে আমরা রুটি বানাই, আর হাতের রুটি মাটির তাওয়াতে ভালো হয়। আর হাতের রুটির সঙ্গে মরিচ বাটাই ভালো লাগে, অন্য কিছু ভালো লাগে না। তরকারি সবজি কিছুই ভালো লাগে না, ঝালের সঙ্গে ভালো লাগে, খেতে খুব স্বাদ। সেই জন্য আমরা মাঝে মাঝে হাতের রুটি খাই। এই যে ময়দাটা মাখা হয়ে গেল, এবার আখাটা ধরিয়ে দিব। এই দেখেন শুকনো ঝাল আর কাঁচা রসুন খোলাই দিয়ে ভাজবো, দিলাম। ঝালগুলা ভাজা হলে জিরিটা দিব, জিরিটা ভাজবো, ভেজে ঢেলে নিব। ঢেলে নেওয়ার পর পাটা নোড়ায় বাটবো, বেটে হাতের রুটি দিয়ে খাওয়া হবে। এগুলো সুন্দর করে মচমচ করে ভেজে নিব। এই যে জাল জ্বলছে আখায়, সুন্দর করে ভাজা হবে। এই যে ঝালটা ভাজা হয়ে গেছে, এবার জিরে কটা দিলাম। সব একসঙ্গে বাটা হবে, এর সঙ্গে আদাও দিব, কাঁচা আদা, জিরে, রসুন, শুকনো ঝাল, আদা দিয়ে একসঙ্গে লবণ দিয়ে বাটবো। এই যে ঢেলে নিলাম। এবার রুটি তৈরি শুরু করব। রুটি তৈরি হবে, এই যে আটাটা এরকম করে সানতে হবে, এরকম করে সেনি বানাতে হবে। এর সঙ্গে কলাই, মসুরি, ছোলা, আতপ চাল, গম, অনেক কিছু আছে তো, সুন্দর করে সানতে হয়। এরকম করেই রবিবার নিতে হবে। পুরো রুটিটা হাতেই বানাবো, বেলুন পিড়ি ছাড়া। দেখছেন তো? এই যে তাড়াতাড়ি বানিয়ে ফেলবো, আমি খুব সুন্দর বানাতে পারি হাতের রুটি। এই দেখেন রুটি কত বড় হয়ে গেল, আরও বড় করে ফেলবো। আমরা গ্রাম অঞ্চলে তো, আমাদের কলাই, মসুরি এগুলো আবাদ হয়, আমরা মাঝে মাঝে এই রুটি তৈরি করে খাই। আর আমরা হাতেই বানাই, বেলুন পিড়ি ছাড়া। এখানে একটা খোলাটা মুছে ফেললাম, দেখছেন তো কত সুন্দর গোল হয়ে গেল রুটিটা। এই দেখেন খোলা সমান। এই যে রুটিটা এর আগে খোলাই দিলাম, দেখলেন তো? এই দেখেন এবার উল্টে দিলাম, আর ময়দাটা সুন্দর করে সানা হয়েছে, তাই রুটিটা গোল হয়েছে। আর একটা রুটি আবার তৈরি করবো। এই যে ময়দা মাখছি, আবার একটা রুটি তৈরি করবো। সুন্দর করে সানতে হয়, অনেকক্ষণ সানতে হয়, সানলে রুটি খুব সুন্দর হয়, 5 মিশালি ময়দার রুটি, আর খেতেও খুব সুন্দর লাগে। আমাদের গ্রাম অঞ্চলে আমরা মাঝে মাঝে খাই, মেঘে বৃষ্টি হইলে ঝাল বাটা রুটি খাই, খুব সুন্দর লাগে। এই যে রুটিটা সুন্দর করে সেঁকতে হয়, এরকম করে চারে সাইড ঘুরি ঘুরি সেঁকি উপর করে দিতে হয়। উপর করে দিলাম, একটু পরই রুটিটা তুলে ফেলবো। আর একটাই দেখেন বানাতে শুরু করলাম, নাহলে আঁকা কামাই যাবে। বাপরে বাপ, কি বাতাস উঠছে, মেঘ হবে মনে হয়। এই যে সুন্দর গোল হচ্ছে। আপনারা পারেন তো বানাতে? আমি পারি খুব সুন্দর করে রুটি বানাতে। আমার দাদিমা পারতো, আমার
আমার মাও পারতো, ওদের দেখা দেখে আমি শিখেছি। দেখি এই রুটিটা হয়ে গেছে, হয়ে গেছে, সুন্দর সুন্দর লাল হয়ে গেছে, দেখছেন তো? এটা আবার দিয়ে দিলাম, খোলাই দিয়ে দিলাম। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, কি রুটি তৈরি হয়েছে আপনারা দেখলে শিখে ফেলবেন। রুটিটা তলাটা শেখা হয়ে গেছে, এই যে লাল হয়ে গেছে, দেখছেন তো? উড়ুকে দিলাম, যে আর একটা তৈরি করতে লাগলাম, যে এক এক করে যে কটা রুটি হবে সব তৈরি করে নেব। আপনারা ভিডিওটা পুরো দেখুন। এই যে রুটিটা হয়ে গেছে, রুটিটা অর্ধেকটা ফুলে গেল। এই যে আর একটা বার বানাচ্ছি, দেখছেন তো? হাতের তালু দিয়ে চেপি চেপি রুটি বড়ো করা হয়, সেই রুটিকে হাতের রুটি বলা হয়। আর বেলুনে যেগুলো বেলা হয় সেগুলো তো আলাদা রুটি, আর এগুলো আলাদা রুটি। হাতের রুটি বানিয়ে সেকলে খুব স্বাদ হয়, টেস্টি হয়। এই দেখেন খোলা দিয়ে দিলাম, এই যে রুটিটা শেখা হয়ে গেছে, এই যে উড়ো দিলাম। আর আরেকটা রুটি আবার তৈরি করতে শুরু করে দিলাম, তাড়াতাড়ি হয়ে যায়, সুন্দর করে একবারে তাড়াতাড়ি করতে পারি। 1 মিনিটের মধ্যে রুটি শেষ হওয়া, তৈরি হওয়া শেষ। দেখছেন তো কত সুন্দর ফুনফুন করে ঘুরছে মেশিনের মতো। দেখি রুটিটা শেখা হলো কি। এই যে রুটিটা মনে হয় শেখা হয়ে গেছে, সুন্দর হয়ে শেখা হয়ে গেছে। এই যে আরেকটা রুটি আবার হাতে, এটা আবার খোলাই দিব। মাটির খোলা তো খুব সুন্দর সুন্দর রুটি হয়। এই যে এই রুটিটা শেষ রুটি, অনেক রুটি হয়ে গেছে। এই যে শেষ রুটি, কত সুন্দর গোল গোল রুটি বানিয়ে ফেললাম। আপনারা সবাই দেখলেন তো দর্শক? ভালো লাগলো? এই বুটাগুলা ফেল দিতে হয়, বুটা শুধু ভেজে দিচ্ছি মরিচগুলোকে, বুটাগুলা ছাড়িয়ে ফেলে দিব। সব বুটা ছাড়িয়ে দিলাম। এর মধ্যে দেখেন জিরি, রসুন, তারপরে শুকনো মরিচ, এগুলো আদা দিব, একটু বেশি দিব না, অল্প করে একটু দিব। সেন্ট বেড়ায়, রুটিটা খেতে গেলে সুন্দর সেন্ট বেড়ায়, সেই জন্য আদাটা দেওয়া। জিরি ভাজাটা আদাটা দিলে খুব সুন্দর সেন্ট হয়, সেই জন্য পাটা নোড়ায় বেটে দেবো। এটা জানেন তো? লবণ দিয়ে দেবো, স্বাদ মতো লবণ। লবণটা ঠিক না হলে কিন্তু খুব ঝাল হবে, সেই জন্য লবণটা দিতে হয়। বিসমিল্লাহ। এই দেখেন মরিচটা বাটছি, সুন্দর করে বেটে দেবো। সুন্দর করে বেটে নিয়ে পেঁয়াজ কুচি করে দিব, তারপরে তেল দেবো সরিষার। বাবা কি ধক, ভাজা মরিচ আবার ধক বেরোয়। রুটি বানানো হয়ে গেছে, দেখছেন তো লাল হয়ে শাঁকা হয়েছে। আমার রুটি বানানো শেষ। মরিচটা বেটে তুলে দেবো, মরিচটা সুন্দর করে বেটে নিয়েছি, দেখছেন তো? এই যে বাটটায় তুলে নিলাম। এবার পেঁয়াজ কেটে দেবো আর সরিষার তেল দেবো, বাস খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। সরিষার তেল দিচ্ছি, পেঁয়াজ কুচি করা দেওয়া হয়ে গেছে। এখানে সরিষার তেল, অনেকটা তেল লাগে। এখানে মাখাচ্ছি, এরকম করে মাখিয়ে সুন্দর করে নিয়ে তারপরে খাওয়া হবে। এখন তো খাওয়ার কেউ নেই, কেউ ঘুরতে গেছে, কেউ মাঠে গেছে, কে খাবে? আপনারা খাওয়াটা দেখতে পেলেন না, পরে আমরা খেয়ে ফেলবো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা পুরো দেখবেন আর সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।